যারা নিজের অন্তরকে শুদ্ধ করতে চাও তাদের একটি মাত্র উপায়, সেটি হচ্ছে ভগবানের লীলা কথা শ্রবণ করতে হবে। আর এই লীলা বা শ্রবণের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পবিত্র করতে পারবো। আর আমি আমার সাধ্য মতো আমার ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিলাম। যেহেতু ঝুলন, তাই জন্য এই 5 দিন কিন্তু ভগবান এই দোলনায় থাকবেন এবং ঝুলবেন। আর এই ঝুলন উৎসব হলো একটি গুরুত্বপূর্ণ উৎসব। ঝুলন রাধাকৃষ্ণের বর্ষাকালীয় প্রেম এবং আবেগের উৎসব। আর তোমরা অনেকেই আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছিলে যে এই মাসে কেন দই খাওয়া যাবে না। তো যারা চতুর্মাস পালন করছো তারা তো অবশ্যই জানো। তো আমি আর একবার বলে দিচ্ছি, আমি যেহেতু চতুর্মাস পালন করছি তাই জন্য প্রথম মাসে আমি শাক বাদ দিয়েছিলাম, আর এই মাসে আমি টক দইটা বাদ দেবো, তার পরের মাসে দুধ, আর তার পরের মাসে সরিষার তেল। সবাইকে ঝুলন যাত্রার অনেক শুভেচ্ছা রইল। আর কে কে ঝুলন যাত্রা করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।